সহজভাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় তোমাদের সাথে। আজ কিন্তু এরকম সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। ডিম আলুর এই ঝোলটা হাতে মাখিয়ে রান্না করেছি, আর খেতে এত দারুণ হয়েছিল, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি ডিম আলুর কারি। হাতে মাখিয়ে এই রেসিপিটা এত দারুণ হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে প্রথমে ডিম আর আলুটা এরকম করে সিদ্ধ করে নিয়েছি। ডিম আর আলুটা আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর তার জন্য কিন্তু খোসাগুলো খুব সুন্দর মতো উঠে আসে। তো তোমাদের কাছে বলে দিলাম। আর এইটা সেদ্ধ করার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এটা সেদ্ধ করার কোনো ব্যাপারই না। তো সবাই আমরা পারি সেদ্ধ করতে, তো সেজন্য কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো, এই ডিম আলুটা আমি একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখো, আমার ডিম আলুটা পুরোটাই কিন্তু খুব ক্লিন করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর আলুগুলো কিন্তু এরকমই হাত দিয়ে ভেঙে দিতে হবে। এই হাতে মাখিয়ে ডিম আলুর কারিটা আমরা কিন্তু এই আলুগুলো এরকম হাত দিয়ে ম্যাশ করে নেব। তবে একদমই কিন্তু ম্যাশ করা যাবে না, কারণ এর মধ্যে কিছু দানা দানা থাকলে সেটাই খেতে দারুণ হয়। আমি হাত দিয়ে ভালো করে আলুগুলো দেখো এভাবে ভেঙে দিচ্ছি, তোমরাও কিন্তু এভাবে কিন্তু ভেঙে দেবে। একদমই ম্যাশ করা দরকার নেই, দানা দানা থাকবে সেভাবেই কিন্তু আলুটা একটু হাত দিয়ে চটকে নিতে হবে। এটা যেহেতু হাতে মাখিয়ে করব, সেজন্য প্রথমে আমি আলুগুলো এরকম করেই কিন্তু ভেঙে নেব। তারপর এখানে সব মশলাপাতিগুলো দিয়ে দেব। তো ডিমগুলো আমি এক পাশে আর একটা পাত্রে নিয়ে নিয়েছি। যেহেতু আমি আলুর মধ্যে সমস্ত মশলাপাতিগুলো মিক্স করব, সেজন্য কিন্তু আলুগুলো একটা পাত্রে আমি আলাদা করে নিয়েছি, আর ডিমগুলো কিন্তু আলাদা করে দিয়েছি। আর এবার দেখো, কাঁচা চেরা ঝাল সেগুলো প্রথমেই দিয়ে দিলাম। এবার কিন্তু হলুদ দিয়ে দিলাম, ঝালের গুঁড়ো, লবণ, আর এগুলো দিয়েই ভালো করে সামান্য সরিষার তেল ভালো করে দিয়ে মাখিয়ে নেব। এর থেকে বেশি মশলা আমি আর এখানে ব্যবহার করব না। তো লবণটা কিন্তু এখানে পরিমাণ বুঝে দিতে হবে। আর এখানে দেখো সমস্তটা দিয়ে একটু সরিষার তেলটা হাতে দিতে হবে, কারণ পরবর্তীতে এখানে কিন্তু আর একটু তেল ব্যবহার করব, যেহেতু ফোড়ন হিসাবে ব্যবহার করব, সেজন্য কিন্তু তেলটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে। আর আমি এখানে চুই ঝালটা ব্যবহার করেছি। তোমরা কিন্তু চুই ঝালটা স্কিপ করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। তো আমার কাছে ছিল, তাই কিন্তু আমি ব্যবহার করেছি। আর আমাদের ঘরে সবাই কিন্তু চুই ঝাল পছন্দ করে, সেজন্যই কিন্তু শুধুমাত্র ব্যবহার করেছি, না থাকলে কোনো প্রয়োজন নেই। তো দেখো, হাত দিয়ে সমস্তটা মাখিয়ে আমি এখানে যতটুকু ঝোল করব সেরকমই কিন্তু ঝোল আমি দিয়ে দিয়েছি। যেহেতু একটু ফুটবে, তার জন্য কিন্তু একটু ঝোলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আলু যেহেতু ম্যাক্স করা রয়েছে, সেজন্য কিন্তু ঝোলটা এমনিই ঘন হয়ে আসবে, সেজন্য একটু বুঝে শুনে ঝোল দিতে হবে। তো আমি সমস্তটা কিন্তু কড়াইতে একবারেই ঢেলে দিয়েছি। আর সামান্য জিরের গুঁড়ো এই 1 চামচ মতো, তো উপর থেকে কিন্তু আমি দিয়ে দিয়েছি, সরিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে তারপর কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নেব। তো তেজপাতাটা ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো এরকম গামলা দিয়ে বা তোমরা তোমাদের ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে, আর এবার দেখো কি সুন্দর ফুটছে। তো এরকম যখন ফুটে উঠবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর আমার দেখো ফুটে উঠেছে, সমস্তটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। তো এবার কিন্তু আমি এটা একটা গামলায় ঢেলে নেব, কারণ এবার আমি এখানে ফোড়ন ব্যবহার করব। সেজন্য এখানে তেল গরম করে নিয়েছি, এখনও কিন্তু আমি সরিষার তেলেই রান্না করছি। আর সামান্য হলুদ দিয়ে দিলাম, যেহেতু ডিমগুলো আমি ভেজে নেব প্রথমে। তো লবণ আর হলুদটা আমি তেলেই দিয়ে দিয়েছি, এতে করে ডিমগুলো কিন্তু লেগে যাবে না, আর খুব সুন্দর করে কিন্তু গাটা ভাজা হয়ে যাবে। তো সেজন্য আমি লবণ আর হলুদটা তেলে ব্যবহার করে নিচ্ছি।
তো তোমরা চাইলে লবণ হলুদটা কিন্তু ডিমের গায়েও ব্যবহার করে নিতে পারো। এবার ডিমগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে সমস্তটা সরিষার তেল দিয়ে রান্না করছি। তোমরা কিন্তু সাদা তেলেও রান্না করতে পারো, তবে সরিষার তেলে রান্নাটা করলে কিন্তু বেশ দুর্দান্ত হয়। তো তোমরা কিন্তু স্কিপ করতে পারো বা রান্নাও করতে পারো। এবার দেখো ডিমগুলো আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি, লাল লাল করেই ভেজে নিয়েছি। অতিরিক্ত ডিম ভাজলে কিন্তু ডিমের স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর সেই তেলেই কিন্তু আমি কিছুটা জিরে আর গোটা শুকনো ঝাল দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। আর যখন ফোড়নটা একটু লাল হয়েছিল তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজের গার কাঁচা গন্ধটা চলে যাবে, পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, সে পর্যন্ত কিন্তু আমি এইভাবে ভেজে নেব। আর অতিরিক্ত তেলও কিন্তু এখানে প্রয়োজন হয় না, অতিরিক্ত মশলারও কিন্তু প্রয়োজন হয় না। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু এরকম হাতে মাখিয়ে ডিমের কারি তোমরা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারো। চটজলদি রেসিপির মধ্যে এটা কিন্তু একটা রেসিপি। যারা খুব দ্রুত রান্না করতে চাও তারা কিন্তু এরকম সহজ সরল রেসিপি তৈরি করে নিতে পারো, খেতেও দুর্দান্ত হবে। তো এখানে দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম। রসুন আর আমি আদাটা একদম থেতো করে নিয়েছি, তো সেটা দিয়ে দিয়েছি। আর এটা কষানোর পরে সেই আলুর ঝোলটা আমি এখানে ঢেলে দিয়েছি। আর এবার আমি খানিক সময় ফুটিয়ে নেব। খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু ভেজে রাখা ডিমগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এবার খুব সুন্দর করে ফুটে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। উপর থেকে গরম মশলা ছিটিয়ে নিলে আমার হাতে মাখা ডিম আলুর কারিটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে ফুটছে। আর ঝোলটা তোমরা যতটুকু রাখতে চাও সেই পরিমাণ রেখে নিতে পারো। আর এ পর্যায়ে কিন্তু 1 চামচ গরম মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু বাটা মশলাও তোমরা করতে পারো, তো গুঁড়ো মশলাটাও করতে পারো, তোমরা তোমাদের সুবিধা মতো। ঠিক এইভাবেই কিন্তু হাতে মাখিয়ে ডিম আলুর কারিটা তৈরি করে একবার খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো এখানে দেখো আমার কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। যেহেতু আলুটা ভেঙে দিয়েছিলাম সেজন্য কিন্তু ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসবে। সেই সাথে কিন্তু একদমই রেডি আমার ডিম আলুর কারিটা। আর দেখতে দেখো কত দারুণ লাগছে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। তো এই সহজ রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যেও না। আর লাইক দিয়ে তারপর ভিডিওটা ফুল ওয়াচ করতে ভুলে যেও না। স্কিপ করে ভিডিও দেখলে আমি এর মধ্যে কখন কোন মশলাটা ব্যবহার করেছি সেটা কিন্তু বুঝতে পারবে না। পরবর্তীতে রেসিপিটা তৈরি করলে খেতেও ভালো লাগবে না। সেজন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করে তারপর একটা সুন্দর কমেন্ট করে যেও। আর নতুন বন্ধুরা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো, লাইকটা সাথে দিয়ে দিও, তাহলে আমি তোমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারবো আর বন্ধুত্ব রেখে আসতে পারবো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর সাথে।